Wasn't getting over you. Wanna move to the side, wanna move. Oh beautiful people, Assalamu alaikum. This is me, your favorite YouTuber Samir Hossain, and welcome to my another vlog. সো গাইস আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তো গাইস সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর সরি গাইস, অনেকদিন পর ব্যাক করলাম ইউটিউবে আবার। আর বেসিক্যালি এই ভিডিওটা অনেক জোশ। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন, আপনাদের বাসার সবাই কেমন আছে। অবশ্যই কমেন্টে ঈদ মোবারকটা লিখতে ভুলবেন না। আর গাইস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমি এখন যাচ্ছি আমার হোম টাউন, মাই ওন ভিলেজ কেরানীগঞ্জ যাবো। ওখানে যে নামাজ পড়বো ঈদের, আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করব, মিট করবো। সো ওইটার কিছু ফুটেজ দেখাবো। আর আমাদের মসজিদটা আজকে আমি যতটুকু পাই দেখাবো ইনশাআল্লাহ। আর বেসিক্যালি আমার ফুপি আসতেছে আগামীকাল আমেরিকা থেকে, মানে রাত্র 2টা কি 3টার সময়। তো আমরা চলে যাব আমরা তাকে পিক আপ করতে। আর আমাদের আজকে গাছে অনেক আম হয়েছে, যেটা আমি এখন দেখাতে পারছি না, একটু লাইট ইস্যু আছে। দেন আমি এখন বেরিয়ে পড়বো, আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো। বাবা একটু গোসলে গিয়েছে, দেন বাবা আসলে বেরোবো। আর ততক্ষণের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। আর আজকে ওয়েদারটা জোস, ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। গাইস দেখুন ওয়েদারটা সেই জোস, মারাত্মক লেভেলের। আর সূর্য মামা আমাদের পেছনের সামনে রয়েছে, তো এই জন্য আরো সুন্দর লাগতেছে গাইস আপনাদের বলেছিলাম আম দেখাতে পারবো না, বাট এই দেখুন গাইস দেখাচ্ছি, মানে অনেক সুন্দর আম হয়েছে এবার মাশাআল্লাহ।
বেসিক্যালি গাইস ঈদ উল ফিতরের নামাজ আদায় করে এখন যাচ্ছি বাসার দিকে, মানে আমরা গ্রামের বাসা এখানে আসছি। আর পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মতো মাটি, এখানে আমাদের যে স্কুলটা ছিল গ্রামের পুরাতন সেইটা ভাঙা হয়েছে, তো সেইটার জন্য আমি দেখাইতে পারতেছিলাম না স্কুলটা, আপনারা দেখতে চেয়েছিলেন স্কুলটা, তাও তো চলুন যাই স্কুলের সামনে। হ্যাঁ তো ছবি উঠাইছি এর আগে একদিন, আর উঠাবো, বাট এই যে এখন চাচ্চু চাচ্চু কেমন আছো বলো? কেমন আছো? কি মাইক কেমন আছো? ভালোই আছি। তো এতদিন পর আর যে আমি আসছি কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আর স্কুলটা যে ভাঙছে এটার অনুভূতি কি বলো? হ্যাঁ, স্কুলটা যে ভাঙছে এটার অনুভূতিটা কি? মানে আবার নতুন করে উঠাইবো। আর গাইস এই হচ্ছে আমার চাচ্চু, মূলত আমরা থাকি না আমাদের বাসায়, এবার চাচ্চুরা থাকে না চাচ্চু, আর তাদের জন্য আমি চলে আসি মাঝে মাঝে তাদের মায়াতেই, নাইলে আমি আসি না বেশি একটা। আর চলুন গাইস একটু পরে আসবে আদনান পাগল, একটু আগে দেখা হয়েছে, তো তাকে একটু পচাবো। তো গাইস তারাই কি করতে হবে, আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে, করে দেন আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ। সো গাইস আদনান বলছিলাম এখন আসবে, বাট ও এখন আসে নাই, ও একটা ও পালাইছে আমাদের দেখে, আর নামাজও পড়ে নাই। তো গাইস বাইরে যাই চলুন। তো এই যে সবাই আছি, এই যে বাবা, কেমন আছো? হ্যাঁ, কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা ঠিক আছে চলো যাই, এখন যাবো খেতে পারে, সাথে চাচ্চু আছে, চাচ্চু চাচ্চু আছে, তো যাই আজকে। তো গাইস যাইতেছি একটু সামনে, দেখি রাইম ডক্টরা আছে, তারা পালাই গেছে, তো পালাক এটা আমার কোনোই না, ফ্যাক্টর না। তো মানে মানুষ চালায় বাইক, এটা হচ্ছে 2024 সাল, বাইকের জায়গায় স্কুটি ক্লাসিক ছেলেরা চালায় বর্তমানে। আর আমাদের ইমোশন তো ভার্সন 4। হ্যাঁ, তো কিছু বলো ভাই। ফোনে তো শিফট করা যাবে যখন নিজের টাকা ইনকাম হবে। হ্যাঁ এমনি তো তো এটা হচ্ছে মানে গরিবের ভার্সন 4। আচ্ছা এখানে রাইনটা চলছে স্পোর্টসদের। হ্যাঁ তো রাইন তো সামনে আছে, তো তার সাথে যাই কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স কিছু বলো। আজকের ঈদের দিন খুব আনন্দময়। হ্যাঁ খুব আনন্দ। আর বেসিক্যালি এনারা কি, এনা আমার চাচ্চু, এই আরেক চাচ্চু ভাই ব্রাদারের মতনই থাকে সবসময় না। আচ্ছা তো গাইস একটু যাই খেতে পারে, পরে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ। ও গাইস বেসিক্যালি শার্টটা কোথা থেকে নিচ্ছি, আমার একটা ভাইয়ার আছে, তার নাম হচ্ছে সাহিল ভাই, তো সাহিল ভাইয়ের শোরুম থেকে নিচ্ছি, সব থেকে নিচ্ছি। তো সাহিল ভাইয়ের শপটা হচ্ছে ফরচুন শপিং মল, আমি অ্যাড্রেস দিয়ে দিব, তার নাম্বার দিয়ে দিব। তো চলুন গাইস আগে খেতে পার যাই। সো গাইস ফাইনালি চলে আসলাম খেতে পারে, আর পিছনে আছে আমাদের ছোট্ট দা, কি করবো ভালো মানুষ, তো সে আছে। আর বেসিক্যালি এখন আমি দেখাই আপনাদের আমাদের খেতের পার, এটা হচ্ছে মূলত আমাদের খেতের পার। তো দেখুন গাইস খেতের পারটা আসলে দেখুন, এখানে ইটার গদি ভাড়া দেওয়া আছে, আর এইখানে কিছুটা অংশ, ওইখানে কিছুটা অংশ আছে, আসুন দেখাই। সো এ হচ্ছে সোহান, পালাইছে ও, ঠিক আছে। আচ্ছা গাইস সামনে চলুন যাই, দেখা যাচ্ছে খেতের ঘরটা। কিছুই না, আচ্ছা এটা কিছুই না, ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি একজন টিকটকার। টিকটক ও গাইস, টিকটকার তো রাতে চুরি করে লাগিস গাইস, এটা তো জাল। কি বলবো গাইস, আমি নিজেও টিকটক করি, তার জন্য কিছু বললাম না গাইস। আমার টিকটক পেজটা একটু ফলো করে। টিকটক অ্যাকাউন্টটা লাভ নাকি ভাই? বিডি সৈকত। বিডি সৈকত, এই যে গাইস বিডি ইউটার আছে না, এক পদের বিডি ইউটার, বিডি সৈকত, বুঝতে পারছেন বিডি সৈকত। তো এই যে এই মূলত হচ্ছে আমাদের গদি। সো আরেকটা কথা, আদনান পাগল মানে আমাদের হিজলা মামু, সে এখন আসে নাই, সে পালাইছে, আজকে নামাজও পড়ে নাই গাইস। নামাজ পড়ছে, আমি দেখছি না নামাজ পড়ে নাই। নামাজ পড়ছে। আচ্ছা ওর সাথে বলে দাঁড়ায় নামাজ পড়ছে, বাট নামাজ পড়ছে ঠিক আছে, দেখ কেমন নাই, লিপস্টিক দিয়েছিল। এটা ছেলে তো ভদ্র একটা পোলা আছে, ভদ্র শাড়ি পরে টিকটক করে। আমি টিকটক আইডিতে ঢুকি না ভুলে। আমার একদিন কমেন্ট করছে গাইস যে মামা একটু ভাগনারা সাপোর্ট করো, আমি যাই দেখি ভাগনা না, এটা আমার ভাগ্নি। তোমার কিছু আমি গো মনে কিছু। চাচ্ছ তুমি এখানে কি কি গাছ বুনছো একটু বলো। আলু গাছ বুনছি, আর পেঁপে গাছ বুনছি, দাঁড়া বুনছি, আম গাছ বুনছি, মেহেন্দি গাছ লাগাইছি, ও কলা গাছ গাছ আছে, হ্যাঁ কাঁঠাল গাছ আছে, এই যে কাঁঠাল গাছ দেখুন,
নারকেল গাছ আছে। আর আমাদের নারিকেল গাছটা যে এত বড় আল্লাহ দিলে, মানে আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে গাইস দেখুন নারিকেল গাছটা, এই যে এইখান থেকে শুরু, এমন বড় গাছ, এটাতে মানুষ উঠতে পারে না গাইস, এমন ডাব আছে গাইস। দেখুন এই যে আমাদের এই কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে। The next day. গাইস আজকে হচ্ছে ডে 2, আর ঈদ ডে 2তে মূলত আমি তেমন কিছুই করতেছি না, আর সকাল সকাল উঠে গেছি আর আমাদের ছাদে চলে আসছি। যেহেতু আম হচ্ছে তো আম দেখতে আসছি, এটা তো আপনারা বুঝতেই পেরেছেন। আর আম তো হয়েছে অনেক, এই যে দেখুন গাইস আমরা পলিথিন বেঁধে দিয়েছি, তা সত্ত্বেও একটা জিনিস আবার হয়েছে আমাদের, আমি দেখাচ্ছি। আমাদের করলা গাছে করলা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। সো গাইস দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে আমাদের করলা গাছ, এই যে করলা গাছে করলা হয়েছে। তো যাতে করলা পড়ে না যায় অথবা পোকা না খেয়ে ফেলে করলাকে, তো তার জন্য আমরা এটা বেঁধে দিয়েছি। আর এই যেমন ড্রাগন ফ্রুট গাছ মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে আগে থেকে, বাট এখনো ফল হয়নি। আর করলা গাছের সাথে ড্রাগন ফ্রুট আছে গাছ, সেটা এখন বড় হয় নাই। তো গাইস এখন মূলত কিছুক্ষণ রেস্ট নেব, কজ যেতে হবে এয়ারপোর্ট আমার বড় ভাবিকে রিসিভ করতে, তো তারা আসতেছে। সো গাইস ফাইনালি আমরা যাচ্ছি, এখন রওনা দিয়ে দিচ্ছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। তো বাবা রেডি হইতেছে, আমি রেডি হয়ে গেছি গ্যাস, আর বেসিক্যালি গাড়ি চলে আসছে। তো আপনাদের সাথে যে দেখা হচ্ছে গাড়িতে।
চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমাদের গাড়ি হচ্ছে এটা, এই যে এই গাড়ি দেখতে পাচ্ছেন। তো এর বাবার সেখানে খুব কি অবস্থা? 2000 years later. গাইস ফাইনালি আমি চলে আসছি এয়ারপোর্ট থেকে বাসায়, অ্যান্ড বাসায় এসে গাইস এমন একটা ঘুম দিয়েছে মাত্র উঠলাম। আর বেসিক্যালি অনেক রাত্রে রওনা দিয়েছি, প্রায় 1টার দিকে, মানে 12টার সময় রওনা দিয়েছি, 12:30 দিকে 1টা বেজে গেছে আস্তে আস্তে। তো মনে করেন গাইস 3টা-4টা বেজে গেছিলো। তো আইসে আমি ঘুমিয়ে গেছিলাম, এই জন্য শ্যুট করতে পারিনি। আর হ্যাঁ, আমি অবশ্য যাওয়ার ফুটেজ রাখছি চান্দু তোমাদের জন্য, আর চান্দুরা গাইস আপনাদের জন্যই যাওয়ার ফুটেজ রেখেছি। বাট ব্রিজটা যে সুন্দর, তো ফ্লাইওভারটা ওটা ফুটেজ আছে, আপনারা দেখিয়েছেন অবশ্যই। তো মূলত আজকে এখন যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের। গাইস একটা নিউ বাড়ি কিনেছি আমরা, ওই সেই নিউ বাড়িতে এটা তো রয়েছে আমাদের এই বাড়িটা, যেটা আপনাদের ভাইয়ের ছাদটা, আপনাদের পরিচিত ছাদ। তো আজকে যাবো ইনশাল্লাহ ওই নতুন বাড়ি দেখাতে। তো এখন মূলত আমি যাব নিচে যে ফুপির সাথে সাক্ষাৎ করবো, ফুপি কেমন আছে দেখতে। গাইস আমি গিয়েছিলাম ফুপির কাছে, তো ফুপি কেমন আছে দেখতে। তো ফুপি বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বেসিক্যালি ফুপিরা আর কি, ফুপি আর ফুপা, আমার বড় ফুপা তারা একটু শাই ফিল করে, গিল্টি ফিল করে যে ক্যামেরার সামনে গেলে। এটা জাস্ট ফার্স্ট টাইম তো আমার ব্লগে তারা, এই জন্য ইনশাল্লাহ সামনে আবার নেওয়া যাবে তাদের। আর বলেছিলাম না আমি এই ঈদের মধ্যে ঈদ ব্লগে একটা করব, স্পেশাল কিছু করব। হ্যাঁ গাইস, আচ্ছা। আর আমার বেসিক্যালি আমাদের বাচ্চাটা, মানে আমাদের চকো বেবি তো মেল জানেন, ছেলে, আর 8 মান্থ কমপ্লিট হয়েছে। তো এই জন্য আমি চাচ্ছি ওর জন্য একটা ফিমেল নিয়ে আসা যায়। তো এই জন্য আজকে আমি যাবো মেরাদিয়া হাটে। তো আজকে হচ্ছে বুধবার, মেরাদিয়া হাট বসবে। তো সেখানে আমি, বাবার আম্মু যাচ্ছি। তো চান্দুরা, তো মনে করো ওখানে সোহাগ ভাইয়া আছে, সোহাগ ভাইয়ের থেকে কিনবো, নাকি আরো অনেক ভাইয়ারা আছে তাদের থেকে কিনবো, নাকি আমার চকোজার থেকে আছে তার থেকে কিনবো, দেখি তার থেকে কেনা যায়। তো এখন চলুন গাইস যাওয়া যাক। সো গাইস বেসিক্যালি আমি মেলাদিয়া হাটে যাওয়ার পরে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হয়েছিল অনেক। আর এইখানে যে গ্রে হোয়াইট ফিশটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের চকো, এটা হচ্ছে একটা ছেলে মেল ককাটেল। আর যেটা গ্রে মধ্যে ফন্ট, এই ফন্টটা হচ্ছে ফিমেল। এটা নিয়ে এসেছি চকোর জন্য। চকোর যেহেতু পার্টনার লাগতো, তাই চকো তো রানিং অ্যাডাল্ট হয়ে গিয়েছে, এটা একবার বেবি করা হয়েছে এই ফিমেলটা দিয়ে। তো এটাই নিয়ে এসেছি, ভাবলাম একটু বড় সাইজের আনবো। আর যদি এটা আমার মন চায় যে একটা লুটিনো মেল নিয়ে আসবো এই ফন্টটার জন্য, তাহলে সেটাও করবো গাইস। তো আপনাদের দেখা হবেও, আর বেশি কথা বলবো না। তো গাইস আলবিদা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। ঈদ মুবারক এগেন। তো আলবিদা গাইস।